বেলাল ইবনে রাবাহ তৎকালীন জামানার মধ্যে গো বেলাল ডাক দেখো আমার আব্বা জান, এই জমিনটা কে বানাইছে? সূর্যকে উদয় করে, সূর্যকে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়? ও আমার আব্বা জান, আমি বেলাল আপনার কাছে জানতে চাই আপনার আমার মালিককে। বেলালের বাবারা বা ডাক দে কয় বাজান রে, সব কিছুর মালিক আমাদের মহাজন। এর কয় না না না, কে সূর্য উদয়, কে ডুবায়, কেউ রাত বানায়, কে দিন বানায়। আরে আমি তার সন্ধানে পাগল। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে গো। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন বেলালের আত্মার মধ্যে নিজেরই নিজে চিনা শুরু করছে। আরে জমিন বানাইল কে, আসমান বানাইল কে, এই ভূখণ্ডের মালিককে, আমার মালিককে। বেলাল গবেষণার মধ্যে পড়ে গেছে। ছোট্ট মানুষ, তার একমাত্র গবেষণায় হলো এই সৃষ্টিকর্তাকে, এইগুলোর জমিন আসমানের মালিককে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন বলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আব্বার কথা নয়, কোরআনের কথা হনো। আল্লাহ কয় বান্দা, আমি তোমাদের মধ্যে আছি। আমি পাহাড়ে থাকি না, নগরে থাকি না, আসমানে থাকি না, জমিনে থাকি না, আমি থাকি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন মারহাবা। কোথায় আল্লাহর বাড়ি? আসমানে আল্লাহর বাড়ি, জমিনে আল্লাহর বাড়ি, পাহাড়ে আল্লাহর বাড়ি। আল্লাহ কয় আমি আছি, আমার বাড়িটা হলো মুমিনের কলব। এখন মুমিন যে ব্যক্তি হয় সে নামাজ ছাড়ে না, মুমিন যে ব্যক্তি হয় ঘুষ খায় না, মুমিন যে ব্যক্তি হয় সুদ খায় না, মুমিন যে ব্যক্তি হয় না জিনা বা বিচার করে না, মুমিন যে ব্যক্তি হয় দুনিয়ার অন্যায় করতে পারে না, পারে না। আল্লাহ এত সহজ নয়, আবার এত কঠিনও না। এর আল্লাহ আমি মুমিনের কলবে থাকি গো। এখন মুমিন হওয়া বড় কঠিন। মুমিন জাহান্নামে যাবে না গো, মুমিন হওয়া বড় কঠিন। এই মহল্লার মধ্যে মুসলমান, এই কাশীপুরের জমিনে কয়জন মুমিন খুঁজা পাবা মুসলমান? আল্লাহ ওয়ালারে নামাজি ব্যক্তি অনেক পাবা, মুমিন পাওয়া বড় কঠিন। মুসলমান অনেক পাবা, মুমিন পাওয়া বড় কঠিন। মুমিন হইতে গেলে রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে মুমিন তিনি যার হাত পা, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুনিয়ার সব কিছু হেফাজতে থাকে। একমাত্র তিনি দুনিয়ামুখী নয়, আল্লাহমুখী হয়ে যায়। দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না রে মুসলমান। উনি এমনভাবে আল্লাহর হয়ে যায়, আল্লাহ মুমিনের হয়ে যায়। আর ওই মুমিন যখন আল্লাহর হয়ে যায়, ওই মুমিনের হাত আল্লাহর জিহ্বা, আল্লাহর জিহ্বা, মুমিনের চোখ আল্লাহর চোখ, আল মুমিনের ঠোঁট আল্লাহর ঠোঁট। ওই মুমিন যখন কোনো কথা বলে রে আমার আল্লাহ তাআলা শুনতে দেরি হয় না, বলতে দেরি। এই মুমিন হওয়ার দরকার আছে কি না? হযরত বেলাল বাবাকে ডাকতে বলে বাবা গো, এই সব কিছুর মালিককে আমি জানতে চাই গো। বাবা চিন্তা করে, সন্তান যেভাবে আমার কাছে দাবি শুরু করেছে, যদি এমন হতে পারে রে সন্তানের কারণে আমার হাতে বেরি পড়তে পারে, গরিবের সংসার, অভাবী সংসার। এর বেলালের বাবা রাবা নিয়ে বাজারে উঠাইলেন, সন্তানকে বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে বেলাল ডাকতে বলে বাবা কোথায় লয়ে যাও? ও মুসলমান শোনো। কই চলো বাবা বাজারে যায়। বাজারে উঠাইলেন। তৎকালীন জামানায় দাস দাসী বিক্রি হতো বাজারে। বেলালকে নিয়ে নিজের বাবা বিক্রি করে দিলেন। নিষ্ঠুর বাবা বেলালকে বিক্রি করে দিলেন ওমায়ের কাছে। ওমায়া সম্পদ দিয়ে কিনে নিয়ে গেলেন বেলালকে। বেলালকে নিয়ে যখন বাড়িতে যায়, বেলালকে বলে বেলাল আমি তোমার মালিক,
তুমি আমার কর্মচারী গো, আগামী কাল থেকে তুমি বকরি চড়ানোর দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। তুমি বকরিগুলো চড়াইবা, এই বকরিগুলো তোমারে দিলাম। বেলাল বকরিগুলো নীরবতা পালন করে বেলাল বকরি নিয়ে যায়, মাঠের মধ্যে নিয়ে বকরিগুলো ছেড়ে দেয়। বকরিগুলো একা একা ঘুরে বেড়ায় আর খায়। বেলাল নীরবতা পালন করে এক জায়গার চিন্তা করে, যে বললাম নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। বেলাল নিজেকে চেনার জন্য বড় দিশে হারা হয়ে গেল, পাগল হয়ে গেল। আরে আমি কে, আমারে কেন পাঠাইল রব্বি কারীম? এই গবেষণার মধ্যে হযরতে বেলাল ঢুকে গেছে। মুসলমান শোনো আমার আলোচনা, ও মুসলমান শোনো, কারণ এই পৃথিবীটা তো সব শেষ করে দিবে আমার রব্বে কারীম। বানাইলো কে, সজন করলো কে? এই চিন্তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণার মধ্যে আছে। কে যেন ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল শুনে নাও, শুনে নাও, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। গবেষণার মধ্যে গেলেন বেলাল, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। শুধু আমার নবীর কালেমা এটা নয়, আদম থেকে শুরু করে যত নবী আছেন সবারই একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? উমার কাছে যে দেখতে বলে, উমাইয়া গো, তোমার গোলাম বিলাল কি জন্য এক কবিতা পড়েছে, ওই কবিতা শুনিয়া আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, উটগুলো খানা ছেড়ে দিছে। তোমার বেলালকে ডাক দিয়া কবিতা বন্ধ করে দাও, নয়তো আমাদের বকরিগুলো রাখালেরা খাওয়াইতে পারে না। এই মাঠে এই চরের মধ্যে যত বকরি ছাগল দুম্বাগুলো আনা হয়, কেউ তো খানা খায় না, সবাই তাকায় থাকে বেলালের দিকে। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল, তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো? বেলাল রে, বেলাল, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো বেলাল? বেলাল বলে, কোনো কবিতা নয়, আমি মুসলমান কালেমা পড়েছি, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীর মধ্যে আমি কালেমা পড়েছি, মধুর কালেমা, শান্তি পায়। এই কালেমাটা পড়লে আমি শান্তি পাই, সুখ খুঁজে পাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, উমাইয়া, বেলাল রে, এই কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও গো। বেলাল বলে, না না, আমি এই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দে বলে, বেলাল রে, তোমারে খাওয়াই কে বলে? আমার আল্লাহ। তোমার মালিক কে বলে? আমার আল্লাহ। তোমারে বাসাই কে? তোমার আমার আল্লাহ। সব কিছুর মালিক কে বলে? আমার আল্লাহ। বেলাল রে, না না, তোমার মালিক আমি, খাওয়াই তোমারে আমি উমাইয়া, তোমার মালিক আমি, তোমার বাসায় আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয়, না 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 না, এই সব কিছুর মালিক হলো আমার রব্বি কারীম, আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। বেলালকে বলে, বেলাল রে, কালেমা ছেড়ে দাও, তোমার খানা বন্ধ। বেলাল কয়, খানার দরকার নাই, কালেমা ছাড়তে পারি না। বেলালকে মুসলমান নির্যাতন শুরু করে দিল বেলালের উপরে। বেলাল উপরে আঘাত আর আঘাত শুরু হয়ে গেল। হযরত বেলালকে গায়ে চাবুকের বাড়ি মারে রে। আর বেলাল চোখের পানি ছেড়ে ডাক দে বলে, আবার রব্বে কারীম,
আবার আল্লাহ যত আঘাত আসবে দেহের মধ্যে গো আমার আল্লাহ সব জন আমি আল্লাহ সহ্য করতে পারি। জীবন যদি চলে যায় জবান থেকে কালেমা বাহিরে না হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে মারতে মারতে গায়ের চামড়াগুলো ছুঁড়ে ফেলা হলো, রক্তাক্ত দেহখানা তেজ ঘোড়ার পিছে বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হলো। বেলালের গা দিয়ে রক্ত ছড়িয়ে বেলাল কান্দে, আহাদ আহাদ বলে কান্দে। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলালকে মারতে মারতে জমিনের মধ্যে ও মুসলমান লুটা ফেললেন জমিনের মধ্যে, হাতের মধ্যে রশি দিয়ে বাধা হলো বেলালের চার পদিয়ার। বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়া জিহ্বার মধ্যে প্যারাক লাগায় রেখে দিলেন বেলালকে। উমাইয়া ঘোষণা করে দিলেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখবে, কেউ তার পায়ের রশি খুলবে না, হাতের রশি খুলবে না, জিহ্বা থেকে প্যারাক সরাইবে না। ওই কঠিন যন্ত্রণার মধ্যে বেলালকে দিয়ে দিছে রে। বেলাল শুধু কান্দে, হাত বলে কান্দে। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। খবর শুনলেন উমাইয়া, ও মুসলমান শোনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর শুনলেন উমাইয়া নামে একজন নিষ্ঠুর, উমাইয়া নামে একজন পাষণ্ড, বেলাল নামে একজন আশিকেরকে এমন আঘাত করেছে, এমন নির্যাতন করেছে রে। ওই বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখছে এমন অবস্থায়। ওরে মুসলমান আশিকের রাসূলের কথা শুনে আরে হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো ছুটে আসছে। আয়াতাকে বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছে। আরে বেলাল এই জমিনের মধ্যে পড়ে জবান দিয়ে বাইরে হাত বলে শব্দ হয়। হযরত আবু বকর দৌড়াইয়া গেলেন উমাইয়ার বাড়িতে, ডাকতে বলে উমাইয়া রে, আমি জানতাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু তুমি এখন এমন দেখি তোমার মতো বলদার দুনিয়ার মধ্যে নেই। কারণ বেলাল তোমার অনুগত্য নয়। সেই বেলাল তোমার জমিনের মধ্যে যদি মারা যায়, সেই বেলাল যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো তার কাছে পরাজয় মানলা, সে তো স্যান্ডার কাটে নাই। কয় উমাইয়া কয় ঠিকই বলছো রে ভাই। ডাক দে বলে কে আসো রে, আয় ও প্রহরীরা শোন। বেলালের পায়ের রশি ধরে টানতে টানতে নিয়া জঙ্গলের পাশে ফেলে দিয়ায়। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে উমাইয়া রে, আমি যাইব দেশের দিতে, আমি যাইব দেশে, আমি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তুমি যদি পারো, তুমি যদি চাও ওই বেলালকে আমারে দিয়া দিতে পারো, আমি নিয়ে যাব। বলে নাও, তুমি নিয়ে যাও। বলে এমনি নিব না, তুমি কিনেছো বেলালকে, এই নাও কিছু দিনার নিয়ে নাও গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া কিনে নিলেন বেলালকে। বেলাল রাতের পায়ের রশি ছেড়ে দিয়া রে বেলালকে বুকের মধ্যে টান দিয়ে যখন নিছে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে বুকের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের দিকে নিয়ে যাই রে। রাসূলের কদমে নিয়ে হাজির হয়ে গেল। নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি নবী গো। নবী, এই পৃথিবীর মধ্যে কালেমা পড়ার অপরাধে এই গায়ের সমস্ত চামড়াগুলো দুনিয়ার মধ্যে মাটির লগে মিশে দিছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশিকের রাসূল আমি আপনার কদমে নিয়ে হাজির করলাম নবী।
হযরত বেলাল রাসূলের কথা শুনিয়া মাথা উঁচু করে দাঁড়াইয়া নবীর কদমের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়িয়া সুমাইতে লাগরে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আয় আয় আয়। বেলালের গায়ের মধ্যে হাত বুলাইয়া দিলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। আমার নবী কয়, বেলাল রে তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মিরাস উনি অস্বীকার করলেন, যেটা মানতে পারি না। কই আরে শুনছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি 27 বছরের রাস্তা ঘন্টা অনেকের মধ্যে ঘুরে আইছে, জান্নাত দেখছে জাহান্নাম দেখছে, আল্লাহর লগে কথা কইছে। এরপরে উনি এগুলো বলছে, এই বিশ্বাস করা যায় এত বড় একটা কথা? বলছে হইতে হতে পারে। আরে ভাই কেমনে হয়? চলে গেছে বাড়ি। বাড়ি যাইয়া বিবিরে কইছে, বিবি কি কয়, এই মাছটা কুইটা ভালো করে রান্না করো, আমি গোসলটা করে এসে খাইব। গোসল করতে গেছে। গোসল করতে যাইয়া লুঙ্গি এবং গামছা দুইটা এক জায়গায় রাইখা যখন পানিতে যাইয়া ডুব দিছে, সঙ্গে সঙ্গে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে। এ যুবকেরা হই না নিজ ভালো করে, নবীর মিরাজ যারা মানিস না, উনি সঙ্গে সঙ্গে মহিলা হয়ে গেল। উনি তাকা দেখে মাথার ভিতরে লম্বা লম্বা চুল, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, হাতের ভিতরে বালা। একই রব্বে কারিমের খেলা। জোরে জোরে বলা যাবে না মারহাবা। বেটা মানুষ থেকে বেটি সব কিছু লিঙ্গ পরিবর্তন, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার বাবার এখন এই কথাটা বললে আবার অনেকেও বলতে পারেন, হুজুর কি কয়? সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এবার উনি নদীর ধারে বসে আছে। মুসলমান শোনো, নদীতে বসে আছে, না পারে উঠতে, না পারে নামতে। চিন্তা করে, কাপড় গায়ের মধ্যে নাই, মেয়ে মানুষ দাঁড়ায় আছে। ওই নদী দিয়া গোসল করতে গিয়েছিল আমার বাবারা। গোসল করতে যে অবস্থায় হয়েছে, এবার এক মাঝি নৌকা, একজন ব্যবসায়ী ব্যক্তি, এই ব্যক্তি ওই নৌকার মাঝি নৌকা নিয়ে আসতেছিল ওই নদী দিয়ে। হঠাৎ করে দেখে সদাগর এক সুন্দরী নারী। ও যুবক, যুবকরা আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরের বাদশা বানাইতে পারে। নদীরে কোল ভাঙ্গ কোল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা আল্লাহ রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে। বিশ্বাস আছে কার কার? একটু হাত তোলে। এবার উনি কি করলেন? দাঁড়া আছে সদাগর, সুন্দরী মেয়ে দেখিয়া উনি গুটি গুটি পায়া গায়ে চিন্তা করে, এত সুন্দরী মেয়ে তো কোনোদিন দেখি নাই। মেয়েটাও আস্তে আস্তে পানির ভিতরে যায়, গলা পানিতে দাঁড়ায় আছে। সদাগর যায় উঠাইছে তারে, হাত ধরে টানি উঠায় দেখে গায়ের মধ্যে কাপড় নাই। নিজের কাপড়টা দিয়া মেয়েটাকে উদ্ধার করে উঠায় নিয়ে গেলেন। নিয়ে বাড়ি নিয়ে মেয়েটার সঙ্গে হুজুর ডাকিয়া বিয়ে পড়াইয়া একদিন দুদিন নয়, দীর্ঘ 12 বছর সংসার করছে। ধরে বলেন মারহাবা। এই 12 বছরে 10টা ছেলে মেয়ে হয়ে গেছে। 12 বছর সংসার করছে। করার পর স্বামীর একদিন ডাকতে বলে, স্বামী এই 12টা বছর তোমার সংসার করলাম, তোমার ছেলে মেয়েগুলো সামলাতে যে অনেক কষ্ট হয়। একটু নদীতে যে গোসল করব মন চায়, একটু সুযোগ দাও, আমি গোসল করতে যাব। গোসল করতে গেছে, আবার নদীর মধ্যে পানির মধ্যে যাইয়া
যখন পানির মধ্যে ডুব মারছে সঙ্গে সঙ্গে লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে। তাকায় দেখে মাথার মধ্যে নাই চুল, কানের মধ্যে নাই দুল, কানের নাকের মধ্যে নাই ফুল, হাতের মধ্যে নাই বালা। এ আল্লাহর কি মহিমা খেলা! উনি লাফ মেরে উঠলেন, উঠিয়া দূরে গেছে। দূরে যা পড়ো মুসলমান, যা ডাকে বিবি এখনো মাছ কুটতেছে, মাছটা ধরে বসে আছে বটি লয়া। স্বামী কয়, বিবি রে কি খবর, এখনো মাছ কোটা হয় নাই? বিবি কয়, তুমি পাগল হইছনি, এই মাত্র গেলা। কয় বছর মাঝখানে? এর কতক্ষণ? কয় বছর? 12 বছর মাঝখানে চলে গেছে। বিবি ডাক দে কয়, স্বামীর এই মাত্র তুমি গেলা, মাছ তো কেবল দিয়া গেলা। কয়, না রে বিবি না, আমার জীবন থেকে 12টা বছর হারায় গেছে। আরে আমি পুরুষ থেকে মহিলা হলাম, এরপরে একটা নয়, দুটি নয়, 10টা সন্তান আমি জন্ম দিলাম। বিবি চল চল, এই 12 বছরের মধ্যে যদি মাছ কোটা না হয়, আমার নবীর মিরাজ, আমার নবী আল্লাহর দিদার করেছে। ঘন্টা লাগে না রে, ঘন্টা লাগে না, দিন লাগে না, বছর লাগে না, ওই 27 বছরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যেই করতে পারে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ায় দেন। নবী গো! নবীকে কি হয়েছে? কয়, হুজুর। নবীজি বলছে, কি হয়েছে তোমার, পাগলামি করো কেন? কয়, হুজুর আমার এই কালেমা পড়ায় দিন, আমি মুসলমান হয়ে যাব, কারণ আপনার মিরাজ আমি মানি। নবীজি বলে, কেমনে মানো? বলো, হুজুর এই এই বৃত্তান্ত, আমার 12 বছরের জিন্দেগি এইভাবে কাটছে। আমি ছিলাম পুরুষ, হয়েছি মেয়ে, সেখানে বাচ্চা জন্ম দিছি, বাচ্চার মা হয়েছি, এরপরে আবার ছেলে হয়েছি, বাড়ি এসে দেখি 12 বছরের ভিতরে আমার বিবির মাছ কোটা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মিরাজকে অস্বীকার করেছিলাম। যে 27 বছরের রাস্তা, রাসূল এই কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসলো, এই মাত্র গেল আর আসলো, এখনো পানি গড়াইয়া পড়তেছে। যেখানে ওযু করে গেছিলেন ওযুর পানি এখনো গড়াই পড়তেছে, দরজা আর কাট কটকট করতেছে, এখনো নড়তেছে। এর মধ্যে নবীজি ঘুরে চলে আসলো, এই আসমান জমিন সব দিকে চলে আসলো। কেমনে মানতাম ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমি আপনার মিরাজকে অস্বীকার করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে অস্বীকার, পৃথিবীর সবাই অস্বীকার করতে পারে, আমি অস্বীকার করতে পারি না। নবী গো, আমার সাথে এই ঘটনা ঘটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালেমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম, পর্দা ছাড়া আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। বাবারা, সব অনেক নবীর সঙ্গে রব্বে কারীমের দেখা হয়েছে, তবে এই রকম পর্দার মধ্যে আলাপ হয়েছে, সরাসরি হয় নাই। কারণ আল্লাহর এই নূরের তাজাল্লি ভেদ করার মতো একমাত্র ক্ষমতা, পাওয়ারফুল নবী ছিলেন একমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? নবীজির পায়ের ধুলায় আরশ মাওলা ধন্য। আরে আইস মুসা নবীরে কয়, আরশ মাওলা এই জুতা খুলে আয়। মুসা নবী যায়, জুতা খোলার হুকুম পায়। নবীজি করে কয়, তো আপনি জুতা পায়ে আসেন, কারণ আপনার পায়ের ধুলার, ওই জুতার ধুলায় আমি আরশ মহল্লা ধন্য। এইরকম পর্দা ছাড়া পাশাপাশি এখন শরীয়তের আলেমদের মাথা গরম হয়ে যাবে। এই কথাগুলো শুনলে কোনো পর্দা নাই। রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজি পাশাপাশি বসলেন, পাশাপাশি বসে আলাপ, কোনো পর্দা নাই। কোনো মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, হাবিব, এক একজন নবীকে আমি এক একটা নিয়ামত দান করেছি, সব নবীরে পার্সোনাল কিছু নিয়ামত দান করেছি, আপনার জন্য পার্সোনাল কিছু রেখেছি। নবী গো, আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি নাই। আপনি চান, আমি খুশি হইয়া আপনাকে আমি পার্সোনাল নিয়ামত দান করব। আমার নবী ডাক দে কয়, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব, আপনাকে যখন রূহের জগতে রাখলাম তখনও চাইলেন উম্মত,
যখন আপনাকে জান্নাত দার নাম দেখাইলাম চাইলেন উম্মত, যখন আপনারে দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত, এখন আমি পার্সোনাল দিদার দিলাম আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ছাড়া কেউ নাই। নবী গো নবী, এখনো আপনি চাইলেন উম্মত। আমার নবী কয় আমি চাই আমার আদরের উম্মত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবী লাগবে কবরে, নবী লাগবে কে মুসলমান, নবী মা লাগবে কবরে, হাসরে, মিজানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? এরে রাসূলের প্রেমিকারা শুই না লাও গো, ও যুবক শোনো, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। এর মুসা নবী একবার আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতেছিল, এক লোকের লগে দেখা, এক ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দেখো নবী মুসা তুমি কই যাও? নবী মুসা ডাক দে বলে ভাই আমি যাইতেছি ধনী রে, আমি যাইতেছি আমার রব্বে করিমের সঙ্গে সাক্ষাতের জন্য, দিদারের জন্য, আমার আল্লাহর সঙ্গে আলাপ হবে, আমি আলাপ করতে যাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ধনী ডাক দে কয় মুসা তুমি আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহরে বলবা আমার এই ধন সম্পদ কমবে কি করলে? এত ধন সম্পদ আমার আল্লাহ দিছি, এটা কমে না। কি কাজ করলে ধন সম্পদ আমার নষ্ট হয়ে যাবে, কমে যাবে? তোমার মৌলারে যে জিগাইবা, কয় তোমার নালিশ আমি নিলাম। মুসা নবী নালিশটা নিয়ে নিল। ওরে যাইতে যাইতে আর একজন ব্যক্তির লগে দেখা, এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। ডাকতে বলে মুসা তুমি কই যাও? মুসা নবী ডাকতে কয় বুড়ি মা আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে সাক্ষাতে, আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে একান্ত আলাপের জন্য, দিদারে। বুড়ি মা কয় মুসা রে আমি গরিব মানুষ, ওরে সারাদিন বরে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাই, ঘর দরজা নাই, ছোট্ট একটা কুঠির আছে, এর মধ্যে রাত কাটায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি করলে ধনী হব, এইটা জেনে আসবা। তোমার আল্লাহ যদি বলে দেয় রে মুসা কোন কাজ করলে আমি ধনী হব, এই কথাটা তুমি জেনে আসবা আমার মাওলার কাছ থেকে। বুড়িমার কথা শুনিয়া মুসা নবী কয় নালিশ নিলাম, তোমার নালিশটাও নিলাম। জোরে বলেন মারহাবা। এ নালিশটা আমি নিয়ে নিলাম। ও যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। প্রতিমধ্যে আর একজনের সঙ্গে দেখা, তার হাত নাই পা নাই, ধুলার মধ্যে গোড়াগড়ি করে, এই ধুলা বালির মধ্যে গোড়াগড়ি করে। ডাকতে বলে এ আল্লাহর নবী মুসা তুমি কই যাও? মুসা নবী ডাকতে কয় কে রে? কয় আমি প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই, আল্লাহ আমারে হাত দেয় নাই পা দেয় নাই, গোড়াগড়ি করি জমিনের মধ্যে। কোথায় যাও? আমি যাইতেছি আমার আল্লাহর দরবারে। ডাকতে কয় নবী মুসা রে তোমার আল্লাহরে জিগাইবা আমার মতোই অপদার্থরে কেন বানাইলো? আরে আমার হাত নাই, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, হাত ধরে খাইতে পারি না, আমারে কেন বানাইলো? তোমার মাওলারে একটু জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। মুসা নবী বলে তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়া রব্বে কারিমের সঙ্গে তোর পারে যে দেখা হয়ে যায় আল্লাহর দরবারে। মুসা নবীর সঙ্গে আল্লাহর আলাপ হয়।
দুজনে আলাপ সারা পর মুসা নবীরে বিদায় দিছে। আমার আল্লাহ কয় মুসা রে যাও যাও, তোমারে বিদায় করে দিলাম। মুসা নবী বিদায়ের আগে ডাকতে বলে, আল্লাহ তিনটা প্রশ্নের জবাব আমি আপনার কাছে চাই। আমার আল্লাহকে জবাব তিনটা আমার জন্য অপেক্ষা আছে। যখন আমি আসতেছিলাম আপনার দরবারে নবী, আমি নবী যখন আসতেছিলাম, আমার আল্লাহ তিনজন ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, আর তিনটা প্রশ্নই আমি আপনার কাছে আনছি। আপনি জানা দেন আমার সুন্দর করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। আমার 1 নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে, এক ধনী ব্যক্তি সে কি কাজ করলে তার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, যা মুসা বলবা সে যেন আগামী কাল থেকে আমার শুকরিয়া আদায় না করে। যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার ধন সম্পদ কমায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন, মুসা নবী বলো, কয়েক গরিব মানুষ, বুড়িমা এক মহিলা আসার সময় কেঁদে কেঁদে আমার কাছে নালিশ দিছে। সে গরিব মানুষ, ঘর নাই, দরজা নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। এই লোকটা বলছে সে কি আমল করলে, কি কাজ করলে সে ধনী হবে, একটু বলতে বলেছে। বলে, বুড়িমারে যায় বলবা সেজন্য আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে বলেন মারহাবা। এবার 3 নাম্বার প্রশ্ন, নবী মুসা রে বলো তোমার 3 নাম্বার আরজি কি? বলে, আল্লাহ 3 নাম্বার আরজিটা হলো, একজন হাত নাই, পা বিহীন, হাতবিহীন একজন ব্যক্তি রাস্তার কোণে ঘোরাঘুরি করে। আসার সময় আমার কাছে জানতে চেয়েছে, নবী মুসা ওরে আমার আল্লাহ তো আমারে হাত দেয় নাই, পা দেয় নাই, আমারে কেন বানাইছে, আমার কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি? আমার আল্লাহ কয়, মুসা রে ওই লোকটারে আমি বানাইছি জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম উত্তরগুলো নিয়ে যখন ফিরছে গো, প্রথমে ধনীর সঙ্গে দেখা। ধনী ডাকতে বলে, নবী মুসা রে আমার প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি জবাব দিয়া যাও। নবী মুসা ডাকতে বলে, ধনী রে কি বলতে চাও? বলে, আমার আল্লাহ কি বলেছে বলো। বলে, আমার আল্লাহ বলেছে রে ধনী, আগামী কাল থেকে তুমি কি করবা? মাওলার শুকরিয়া আদায় করবা না। এর ধনী ডাক দেখায়, নবী মুসা রে যে আল্লাহ আমারে এত ধন সম্পদ দিছে, আমি কেমনে তার নাফরমানি করব? ওরে ধন সম্পদ যদি আরো বেশি হয় বা সব যদি নিয়ে যায়, কোনো দুঃখ আমার নাই, তবু আল্লাহর শুকরিয়া আদায় করতে আমি 1 কিঞ্চিত পরিমাণ আমি পারবো না। আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করব বেশি বেশি। জোরে বলেন মারহাবা। ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল। ও যুবক, ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল। এবার গেছে গরিবের কাছে। বুড়িমা ডাক দেখায়, নবী মুসা গো, ও নবী মুসা, নবী মুসা শোনো গো, আমার বিষয় আল্লাহ কি ডিসিশন দিছে আমারে বইলা যাও। কই, বুড়িমা রে আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে মাওলার শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমারে ধনী বানায়া দিবে। বুড়ি ডাক দে কয়, তোর আল্লাহ আমারে কি দিয়েছে তোর শুকরিয়া আদায় করব? ওরে খাবার পাই না, ঘুমাইতে পারি না,
ওরে অসহায় মানুষ তোর মাওলার কি শুকরিয়া আদায় করব? ওই আমেরিকার মতো আমার আল্লাহ এমন একটা গুল্লি মারছে, বুড়ির ঘরটা সব শেষ। এমন একটা বাতাস আসিয়া বুড়ির ঘরটা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুড়ি ডাকতে বলে, মুসা রে, তোর মাওলারে বল রে, সারাদিন যদিও ভিখারি ছিলাম, বাড়ি একটা মাথা তো গুজার ঠাই ছিল, আর সারাদিন পরে সন্ধ্যা লাগলে ঘরে আসি একটু বসতে পারতাম, এটাও চলে গেছে রে মুসা। মুসা রে, আমি আর আমার রবের আমি গোলামি করবো, আমি আমার রবের সঙ্গে মুনাফিকি করব না, আমি আমার রবের শুকরিয়া আদায় করব। যে হালাতে রাখে সেই হালাতে আমি খুশি হব রে মুসা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিদ্র মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর দরবারে। বুড়ি আল্লাহ পাক বুড়ি তাকে, বুড়ির ঘরটাও ঠিক হয়ে যায়। বুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। নবী মুসা যায়, আস্তে আস্তে যখন রওনা হয়ে গেছে, যার পথে দেখে রে বাবা ওই হাতবিহীন পাবিহীন লোকটা বসে আছে অপেক্ষায় মুসা নবীর প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে। মুসা নবীরে পায় বলে, আল্লাহ নবী মুসা, ওরে আমার বিষয় আমার রব্বে কারীম কে বলেছে আমার বইলা যাও গো নবী মুসা। নবী মুসা চোখের পানি ছেড়ে কান্দে, মালিক, যে লোকটা হাঁটতে পারে না, ধরতে পারে না, যার পা নাই, যার হাত নাই, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলে রে, লোকটারে যদি বলি তোমারকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে, এই লোকটা কেমনে সহ্য করে নিবে রে আল্লাহ? আমি কেমনে তার উত্তর দিব গো? মুসা নবী সালাম, মুসা নবীর সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি নিরাপত্তা পালন করো কেন? তাড়াতাড়ি করে বলো। আমার আল্লাহ বলেছে মুসা, কি বলেছে? তাড়াতাড়ি বলো। মুসা নবী ডাক দে কয়, ও পথিক শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমারে দিয়া ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, ছিদ্রা থাকবে, এই ছিদ্রাগুলো জাহান্নামের ছিদ্রাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে হাত পা বিহীন লোকটা আদায় শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ডাকতে বলে রব্বে কারীম, আমার জীবন ধন্য। আমি মনে করেছিলাম আমার তুমি আবর্জনা বানায়া রাখছ, আমার তো কোনো কাজ হবে না। এখন আমি বুঝতে পেরে আমি খুশি হয়েছি আল্লাহ, তুমি আমার দিয়া জাহান্নামের ফুটাগুলো বন্ধ করবা। আল্লাহ, আমি শুকরিয়া আদায় করি যে আমারে দিয়া একটা কাজের জন্য আমারে বানাইছো। আমি খুশি হয়েছি তোমার উপরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। পা বিহীন হাত বিহীন লোকটারে জানায়, তুই যখন শুকরিয়া আদায় করেছিস রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রব্বে কারীম তোরে 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিছে, তোরে জান্নাতি বলে ঘোষণা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো কার? জোরে বলেন কার? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, এই বাঁচানোর মালিককে, আসমান জমিনের মালিককে, সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে?
আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না, সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। কত মহামারী, কত দুর্যোগ, কলেরা। আমরা ছোট্টবেলা শুনেছি আগের যুগে কলেরা হতো, যে গ্রামে ধরতে সব মারা যেত, এলাকার মানুষগুলো সাফ হয়ে যেত। আল্লাহ এত বড় মহামারী মহা দুর্যোগ দিয়া বান্দারে এত পরীক্ষা করে, তারপরেও আমরা পাস করলাম না। সারা জীবন নাফরমানি করলাম, ওই মুনাফিকি করলাম। এইটা আমাদের এক চরিত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে ঈমান চোর আছে না? শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলে হাবিব রে, মানুষের মধ্যে একদল আছে, তার ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। না না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ওই সমস্ত মুনাফিকগুলো যারা ইসলামের মধ্যে ঢুকা দেয়। ও মুসলমান, মুসলমানদের মধ্যেও যারা ঢুকিয়া ধোঁকা দেয়, ওই সমস্ত মুনাফিক কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম।